মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয় নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয় নিজে মাবুদ আল্লাহ। নবুয়াতি পেয়ে নবী দাওয়াতে মশগুল, তায়েফের ময়দানে ডাকিতেছেন বুলবুল, বল সবে শাহী মানে মুখে ইল্লাল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয় নিজে মাবুদ আল্লাহ। ওই হেদাত বাণী শুনে খেপিল তায়েফগণ, নবীকে পাথর মেরে করিল জাহিরি খুন। মারে পাথর নাকে মুখে না পারিয়া আল্লাহ, সইতে না পেরে নবী বলেন ইল্লাল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয় নিজে মাবুদ আল্লাহ। মার খেয়ে তায়েব ছেড়ে পালালেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর। পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পরোয়ার, তুলার মতো নরম হও পাথর নর খবরদার। বেয়াদবি করিও না ইন্নী রাসূলুল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয় নিজে মাবুদ আল্লাহ। দুহাত তুলিয়া নবী চোখের পানি সারিয়া আকাশের দিকে নবী রহিলেন চাহিয়া। বলেন বুঝিয়া মারে পাথর না চিনিয়া আমাকে, দয়া কর ক্ষমা কর মিনিতিও তোমাকে। ওদের মারিলে তোমায় কে ডাকিবেন আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয় নিজে মাবুদ আল্লাহ। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল ইহসান যুব সংগঠনের উদ্যোগে মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি
আলহাজ মোহাম্মদ আকবর হোসেন সাহেব, সভাপতি বাইতুল জান্নাহ জামে মসজিদ। আজকে প্রধান মেহমান সিলসিলায়ে থানবীর উজ্জ্বল নক্ষত্র, আলেম গড়ার কারিগর, পীরে কামেল, শাইখুল হাদিস হযরতুল আল্লামা শাহ আবু তাহের জিহাদি সাহেব, বারিকাল্লাহু ফি হায়াতি খলিফা হাকিম আক্তার রহমাতুল্লাহ আলাই, পাকিস্তান, মুহতামিম দেওবন্দ মাদ্রাসা। প্রধান বক্তা সুমধুর কণ্ঠের সুর, নন্দিত ওয়ায়েস হযরত মাওলানা মঈনুদ্দিন আল আজাদ দামাত বরকাতুহুম আলিয়া, সিলেট। বিশেষ মেহমান হযরত মাওলানা মুফতি হারুনুর রশিদ সাহেব, মুহাদ্দিস ও খতিব দেওবন্দ মাদ্রাসা মসজিদ। ও বিশেষ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, বেরাদারান ইসলাম, আমার অন্তরস্থলে আড়ালের পর্দার মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা অল্প সময়ের জন্য আমি একজন গুনাহগারকে আপনাদের মতো নেককারদের সামনে বসে দোয়া নেওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারাও শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগানে আসার, বসার, হযরত উলামায়ে কেরামদের সুহবতে বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য জবান খুলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমাদের প্রধান মেহমান আমাদের দেওবন্দ মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর ইতিমধ্যে উপস্থিত হবেন। হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব, দোয়া নেব ইনশাআল্লাহ। আসলে আলেম ওলামাদের মহব্বত, ভালোবাসা একদল দুনিয়ার মধ্যে চাচ্ছে ওলামায়ে কেরামদের থেকে সাধারণ মানুষদেরকে, মুমিনদেরকে আলাদা করার জন্য, ঠিক কিনা? ওরা যতই চেষ্টা করুক না কেন, এগুলি ওদের দ্বারা কখনো সম্ভব না। এর থেকে বড় বড় পণ্ডিত ওরা চেয়েছিল এই জাতিকে ওলামায়ে কেরামদের থেকে আলাদা করার জন্য, কিন্তু ওরা কখনো সাকসেস হয় নাই, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত ওরা পারবে না। কারণ এই দেশ আল্লাহওয়ালাদের দেশ, নবীর আশিকিনদের দেশ, আউলিয়ায়ে কেরামদের দেশ, মুমিনদের দেশ, মুসলমানদের দেশ, ঠিক কিনা? এটা আসলে একটা ইহুদিদের চক্রান্ত। আমার পূর্বে এসার আগে আমাদের জুমা মসজিদের খতিব সাহেব হুজুর এই বিষয়ে আলোচনা করেছেন, তাই ওই দিকে আমি আর না যাই। সকলেরই জানা আছে, আর আমরা কথাগুলো বলতেছি সতর্কতার জন্য। কারণ বাতিল উঠে পড়ে লেগেছে মুসলমানদের মধ্যে একটা ফিতনা করানোর জন্য, ঠিক কিনা? যারা আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, ওদের লেবাস শুধু মুসলমান, কিন্তু আসলে অন্তরে তাদের নেফাকি, কুফরি, ঠিক কিনা? যারা সত্যিকার মুমিন, আল্লাহওয়ালা, ঈমানদার, মুসলমানিত্ব দাবি করেন, কোন মুসলমান তারা কোনদিন আলেম বিদ্বেষ হতে পারে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। আবার বলা হয়েছে আল উলামা উমানা উম্মতি। আল্লাহ রাসূল বলেন, এ উলামায়ে কেরাম আমার আওয়াম উম্মতদেরকে, সাধারণ উম্মতদেরকে তোমাদের কাছে আমানত দিয়ে গেলাম। এজন্য আজকে উলামায়ে কেরাম দিনের পর দিন, রাতের পর রাত এই সবর করে আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর সাথে কিভাবে জড়িয়ে দিব, এই ফিকিরে সব সময় তারা ব্যস্ত আছেন, ঠিক কিনা? আজকে সাধারণ মানুষ দেখতেছেন, সকলের জানা আছে যে আজকে এই যে একটা দ্বীনি মেহরাত, তাবলীগের মেহরাত সারা বিশ্বের আনাচে কানাচে হাজার হাজার মানুষ এই দাওয়াতের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। এটা ইহুদিদের মাথা খারাপ হয়ে গেছে। ওরা চাচ্ছে যে আমাদের মধ্যে একটা ফিতনা
জর্জরিত করে মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে এদের থেকে মানুষদেরকে মুমিন ঈমানদারদেরকে আলাদা করে দিবেন। কিন্তু আজকের মানুষ বোকা না, বেকুব না, ঠিক কিনা? এটা স্পষ্ট হয়ে গেছে। মসজিদে যখন দেখেন কোন মুসল্লি জুতা চুরি করে, হে কি চোরের সাইনবোর্ড লেখা আসে না আপনার আমার মতো টুপি পাগড়ি জুব্বা পরে এরপরে মসজিদে আসে? কি বলেন? জুব্বা টুপি পরে তো মসজিদে আসে, কারণ এই সুরাত এই লেবাস না ধরলে সে জুতা চুরি করতে পারবে না। তদ্রুপ এই মুনাফিকের গোষ্ঠীরা, এরাও আমাদের এই দ্বীনি ভাইদের লেবাস পরে পরিধান করে, ওলামায়ে কেরামদের লেবাস পরিধান করে ওরা চাচ্ছে এই মুসলমান ইমানদার ওলামায়ে কেরামদেরকে কালারিং করার জন্য, ঠিক কিনা? কিন্তু এটা আল্লাহ পাক ধরিয়ে দিয়েছেন যে ওরা যে ইহুদিদের একটা দালাল। আজকে মানুষ বুঝে গিয়েছেন, অথচ ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন মুমিন মুসলমান ভাই ভাই। আল্লাহর পয়গম্বর বলেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই। তুমি যদি সত্যিকার মুসলমানদেরকে ভাই মনে করতা, তাহলে তুমি ওলামায়ে কেরাম হাফেজে কোরআনদের মাথা কখনো ফাটাইতে পারতা না, ঠিক কিনা? এখানে স্পষ্ট হয়ে গেল তুমি একটা ইহুদিদের পালার দালাল, একটা নাস্তিক ছাড়া আর কিছু হতে পারো না। কারণ এই লেবাসকে বাংলার জমিনের মানুষ সম্মান করেন, আর বাংলার মানুষ মুসলমান ইমানদার এই লেবাসের প্রতি তারা দুর্বল। শুধু জুব্বা আর টুপি পাগড়ি লাগাইলে হেতে বড় আলেম হয়ে গেছে তারা। এই লেবাসের কত দাম! মুসা সামিরি মুসা আলাইহিস সালামের সাথে আদাওয়াতি দুশমনি করত, শুধু আল্লাহ পাক তাকে নীলনদ থেকে, এই গজব থেকে বাঁচাইয়া তাকে উদ্ধার করার কারণ হচ্ছে সে মুসা আলাইহিস সালামের লেবাস পরিধান করত। এই লেবাস থাকার কারণে আল্লাহ পাক এই গজব থেকে তাকে মুক্তি দান করেছেন। পরে ওখানে গিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। বাদশা খলিল উনি বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওনার রাজ্য বাসা রাজভবন ডাকাতি করার জন্য কিছু সন্তান রাজবাহিনী এরা চিন্তা করলো যে বাদশার এখানে যদি ডাকাতি করতে হয় কিভাবে ডাকাতি করা যায়। তখন তারা পরামর্শ করলো ওই ডাকাতের সর্দার মহিলা, তিনি পরামর্শ দিল, দেখো তিনি যখন ওলামা ভক্ত আলেমদেরকে ভালোবাসেন, টুপিকে ভালোবাসেন, মহব্বত করেন, এই বাংলার জমিনের মানুষ টুপিওয়ালাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, কারণ এই টুপিটা হলো আল্লাহর পয়গম্বরের, ঠিক কিনা? এই লেবাসটা আল্লাহর পয়গম্বরের লেবাস। এই লেবাসের কারণে, পাগড়ির কারণে মানুষ এদেরকে ভালোবাসতেছেন, আর মৃত্যুর আগ পর্যন্ত এদেরকে ভালোবেসে যাবেন, ঠিক কিনা? তখন চিন্তা করলে এর বাসা কিভাবে ডাকাতি করা যায়। মহিলা পরামর্শ দিল, দেখো তোমরা যত কিছু করো না কেন বাদশার বাসা ডাকাতি করতে পারবা না। ডাকাতি করতে হলে একটা পথ অবলম্বন করো। বলে কি পথ? পথ হচ্ছে যে সে যখন, এই আপনারা কথা বলেন না, আপনারা কথা বলেন না, আপনারা কথা বললে তো এখানে সমস্যা। আপনাদের পরামর্শ থাকলে সাইডে যান। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন। মহিলা পরামর্শ দিলেন, কারণ যে সময় দেখবেন মায়েদের থেকে ভালোবাসার পরামর্শ আসে, ঠিক কিনা?
এদের সংসারে কোনো কিছু করতে হলে এদেরকে নিয়ে ফ্যামিলিগতভাবে পরামর্শ করা, নিজের মন গড়া মতন কোনো সিদ্ধান্ত না নেওয়া, ওখানে খায়ের বরকত থাকে না।